আজকে একটা ঝটপট স্ন্যাক্স নিয়ে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তৈরি করে দেখাচ্ছি গার্লিক ব্রেড। খুব সহজভাবে দেখিয়েছি যাতে আপনারা সবাই এটা বাসায় তৈরি করতে পারেন। আর এটা খেতে এত মজা হয় যে রেস্টুরেন্টে যেয়ে খাওয়া লাগবে না, এখন বাসায় তৈরি করতে পারবেন। তাহলে চলুন দেখে নিই ঝটপট রেসিপিটা। এজন্য এখানে আমি প্রায় 6টা মতো রসুনের কোয়া অল্প একটু তেলে ভেজে নিয়েছি। এরকম গার্লিকটাকে রোস্ট করে নিলে এটা খেতে বেশি মজা হয়, তাই অবশ্যই চেষ্টা করবেন এরকম রোস্ট করে নিতে। একটা কাঁটা চামচ দিয়ে আমি এই গার্লিকটাকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন দিয়ে দিলাম প্রায় 1/4 কাপ বাটার, সাথে দিয়ে দিচ্ছি আমি প্রায় হাফ চা চামচ মতো চিলি ফ্লেক্স, হাফ চা চামচ এখানে আমি অরিগানো ব্যবহার করেছি, আর দিয়ে দিচ্ছি আমি এখানে পার্সলি। আপনারা চাইলে পার্সলির বদলে এখানে ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন। এখন সব কিছুকে খুব ভালো করে আমি এরকমভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালো মতো মেশানো হয়ে গেলে আমাদের গার্লিক বাটারটা একদম রেডি হয়ে যাবে। এখন আমাদের লাগছে ব্রেড। আমি এখানে রেগুলার ব্রেডটা ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে সাওয়ারডো ব্রেডটা ব্যবহার করতে পারেন বা স্ক্যালি ব্রেড ব্যবহার করতে পারেন। এখন খুব ভালো করে আমি এই বাটারটা স্প্রেড করে দিচ্ছি। আমি যতটুকু বাটারটা বানিয়েছি ততটুকু দিয়ে আপনারা মোট 4টা ব্রেড মতো বানাতে পারবেন। ভালো মতো বাটারটা স্প্রেড হয়ে গেলে আমি দিয়ে দেব চিজ। আমি এখানে 2 রকমের চিজ ব্যবহার করেছি। অর্ধেক দিয়ে দেব আমি মজেরেলা চিজ, আর অর্ধেকটা আমি এখানে চেডার চিজ ব্যবহার করেছি। আপনারা চাইলে শুধু মজেরেলা চিজ দিয়েও এটা করতে পারেন। এখন ব্রেডটাকে আমি এয়ার ফ্রাই করব প্রায় 8 থেকে 10 মিনিট মতো। আপনারা চাইলে এটা ওভেনেও বেক করে নিতে পারেন প্রায় 8 থেকে 10 মিনিট। দেখুন কতটা সুন্দর হয়েছে আর অনেক ক্রিস্পি হয়েছিল। এই তো আমাদের গার্লিক ব্রেড একদম রেডি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, আর খেতে তো কি বলবো, অসাধারণ। অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।